আমাদের সেই সংগঠনের মাধ্যমে আমরা একটু সামাজিক সচেতনতামূলক কাজ করে থাকি এবং সকল কাজে জীবনের অভিজ্ঞতা আমাদের একদম ছোট একটি আয়োজন হলেও একদম এই সিলেট জেলা কিংবা আমাদের শেষ পর্যন্ত হলেও ওনারা আমাদেরকে সময় দিয়ে আমাদের কাজকে উৎসাহিত করার জন্য আমাদের বৃক্ষরোপণ জনসচেতনমূলক অনুষ্ঠান স্যানিটেশন টিচিং প্রতিবাদে আমাদের কার্যক্রম বিশেষ করে 2019 সালে যখন দেশ নির্বাচন কন্যাকাটা পর্যন্ত চলছিল তখন আমরা আমাদের উপজেলায় আমরা রেজমেন্ট বিতরণ করেছি এবং এয়ারপোর্ট জেলা কর্মকর্তা এবং তৎকালীন পুলিশ সুপার উত্তর ওনাদেরকে আমরা ইনভাইট করেছিলাম। ওনারা গেছেন আমাদের সেখানে কার্যক্রম উৎসাহিত করেছিলাম। আমরা চেষ্টা করছি সচেতন করতে। প্রতি বছরই আমাদের সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সেই সকল ক্ষেত্রে আমাদেরকে আরেকটি এনজিও প্রতিষ্ঠা যেটা রয়েছে ওয়ার্ল্ড মিশন আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এছাড়া আপনাদের অভিজ্ঞতার জন্য এবং আপনাদেরকে দাওয়াত করতেছি আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে ইনসার সোসাইটির মাধ্যমে আমাদের একটি প্রতিষ্ঠান সিলেটের একটি অ্যাপ্লিকেশন রয়েছে বেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড কাউন্সিল। সেই সংগঠনের মাধ্যমে আমরা 3 বছর একটি প্রজেক্ট চালু করেছি যেখানে প্রতি বছর 20 জন মহিলা কিন্তু সেই প্রশিক্ষণ করে থাকে এবং সেটা আমাদের বর্তমানে 7 নম্বর রোড চলতেছে। সদর উপজেলার এয়ারপোর্ট উত্তর নম্বর করে আমাদের ট্রেনিং সেন্টারে রয়েছে। তো সেই মাধ্যমে আমরা ইতিমধ্যে 7 নম্বর রয়েছে 30 জন করে আমরা পোশাক তৈরি কাজ শিখতে থাকি একদম ফ্রিতে। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবং সেখানে বর্তমান করে থাকে বেটার সিলেট ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার কাউন্সিল লিমিটেড এবং বাস্তবায়ন রয়েছে আমাদের সংগঠন লিমিটেড। এছাড়া জীবনের ডেভেলপমেন্ট জন্য আমাদের এখানে যেগুলো সম্ভব হয় আমরা আয়োজন করে থাকি এবং জীবনের সাপোর্ট করে থাকি। তো সাথে আমরা বলবো যে আমাদের ট্রেনিং সেন্টারটা যদি ভিজিট করেন আমরা অনেক উপকৃত হবো এবং জীবনে ঠিক হবে। আপনাদের সবাই